হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমরা বহরমপুর থেকে জার্নি স্টার্ট করেছি আর আমরা যাব হচ্ছে হায়দ্রাবাদ। তো চলুন আমাদের সাথে আপনারাও। এই যে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, গঙ্গার ধারে সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছি। এটা আমাদের ওখানে একটা পার্ক। তারপরে যে গঙ্গা পার হতে হবে, যেহেতু আমরা ওই পার থেকে ট্রেন ধরেছিলাম হাওড়া যাব বলে, গঙ্গা পার হয়ে আমরা চলে যাচ্ছি ওই পার স্টেশনে। কি ভালো লাগছিল, তখন প্রায় বাস ছিল মোটামুটি 6:15 আমাদের ট্রেনটা ছিল, তো ওই মোটামুটি 5:30 মতন বাস ছিল, সকালে 5:30। এত সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছিল। এই যে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসছে। এবার আমরা ট্রেন চড়ে হাওড়া চলে এসেছি, ওখান থেকে ট্রেন ধরে হাওড়া চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। তো এটা আমরা হাওড়া স্টেশনে। এবার আমরা লিফটে করে ওপরে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করতে হয়েছিল, কারণ আমাদের ট্রেনটা ছিল 12:30টায়, কিন্তু লেট করেছিল। ওখানেই আমরা খাবার খেয়েছিলাম, ডিম ভাত নিয়েছিলাম। আমাদের 220 টাকা মতন পড়েছিল ডিম ভাতটা, কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে বিকেলবেলা একটু টাইম পাস করছিলাম ওপরে হাওড়া ব্রিজটা দেখতে দেখতে। এটা হাওড়া স্টেশনেরই ওপরে, একদম ফার্স্ট ক্লাস এসি ওয়েটিং রুমের সামনে বারান্দায়। তো কিছুক্ষণ এখানে টাইম কাটানোর পরে, কারণ আমাদের ট্রেনটা লেট করে 8টা করে দিয়েছিল, যে কারণে অনেকটা টাইমই আমাদেরকে ওখানে থাকতে হয়েছিল। আর অ্যাকচুয়ালি এই ট্রেনটা লেটও করে, আমরা যেহেতু অন্য কোনো ট্রেনে টিকিট পাইনি, তাই এটাতেই টিকিট কেটে আমাদেরকে যেতে হয়েছিল। হাওড়া স্টেশন, হাওড়া নয়, কলকাতার একটা হলুদ ট্যাক্সি হচ্ছে একটা, কি বলবো, ঐতিহ্য, যেটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে এই যে আমরা ট্রেনে উঠে গেছি ফাইনালি। প্রায় 7-8 ঘন্টা লেট পর ট্রেনটা ছেড়েছে, তো আমরা উঠে গেছি। এই যে এখানে সিজু ড্রয়িং করছিল ট্রেনে, টাইম পাস। যেহেতু এসে সেকেন্ড টায়ারে আমাদের টিকিট ছিল, তাই ওকে রুমাল এবং ফুল টি শার্ট পরিয়ে দিয়েছিলাম। আমাদের 2 টায়ারে টিকিট ছিল। সিটগুলো খুব বেশি আসছিল না, তবে খারাপও ছিল না, বেশ ভালোই ছিল। বৃষ্টি হচ্ছিল, আমরা পুরো রাস্তায় বৃষ্টি পেয়েছি, মানে হাওড়া থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে একদম হায়দ্রাবাদ অবধি পুরোটাই বৃষ্টি, এবং হায়দ্রাবাদে গিয়েও আমরা বৃষ্টি পেয়েছি, দেখবেন আপনারা ভিডিওতে। যত এসিতে যাওয়া হোক আরামে, কিন্তু আমার ট্রেনে না নর্মালি যেতেই ভালো লাগে। জানলা খোলা থাকবে, সুন্দর হাওয়া দেয়, পুরো পরিবেশটা সুন্দরভাবে দেখা যায়। এখানে তো কাচ দিয়ে স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না, তো ওটা আমার খুব ভালো লাগে। এই যে এই ভিডিওটা সিজা করেছে, সিজা যে কী ভিডিও করেছে জানি না, সিজার ভিডিওটা চলে এসছে এখানে, দেখা দেখো কী ভিডিও করেছে। আর কি বলছিল জানি না, আমি হুট করে দিয়েছি বলে। ও নিজে নিজেই কথা বলছে, টাইম পাস করছে। অনেকটা টাইম, তো প্রায় আমরা 36 ঘন্টা মতন ট্রেন জার্নি করেছি, যেহেতু ট্রেনটা লেটও ছিল। যেখানে আমাদের ঢোকার কথা ছিল 4টের সময়, সেই ট্রেন আমাদের ঢুকিয়েছে রাত 2টোর পরে। এটাও তোর ভিডিও? আচ্ছা, আমরা গল্প করছি আর ও ভিডিও করছে। আমরা হাসাহাসি করছিলাম, কি জানি কি গল্প করছি। আর ওই যে আমার ভাই ওপরে, ও মুভি দেখছে আর ও ভিডিও করেছে, কি করেছে আমরা না খেয়ালই করিনি, সেই ভিডিওটাই এখানে আপলোড হয়ে গেল। কি ভিডিও করেছি এবার, তাও ভালো বাইরেটা দেখাচ্ছে, বৃষ্টি পড়ছে।
এই যে এবার ফাইনালি আমরা নেমে গেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে। ঘুম থেকে উঠে নেমেছে বলে খুব বিরক্ত হচ্ছে। সেকেন্দ্রাবাদ থেকে আমরা AIG হসপিটালে গেছিলাম, তার জন্য সেখানেই একটা রুম, সেখানেই হোটেল নিয়েছিলাম। এই যে হায়দ্রাবাদ সিটিটা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা একটা অটো করে গেছিলাম। সেকেন্দ্রাবাদ থেকে AIG হসপিটালের পেছন দিকটায় ছিলাম, আমাদের অটো ভাড়া পড়েছিল 500 টাকা মতন, প্রায় ওই 17-18 কিমি মতন হবে ওখান থেকে। আমরা নিউটায় গেছিলাম, AIG নিউটায়, আর পুরোনোটা সেকেন্দ্রাবাদ থেকে 2-4 কিলোমিটারের মধ্যেই। বৃষ্টি ভেজা শহরটাকে বেশ ভালোই লাগছে, আর তার উপর তখন প্রায় এই 3টে মতন বাজছে। আমরা বেশিক্ষণ ঘুমাতে পারিনি। ওখানে রাস্তাগুলো বেশ বড় বড়, এবং দেখতেই পাচ্ছেন বড় বড় বিল্ডিং। কত সুন্দর সাজানো গোছানো। এই যে আমরা এই রুমটা নিয়েছিলাম, ডবল বেড, বেশ বড় রুমটা। আমরা গল্প করছিলাম, এই ভিডিওটাও সিজাই করেছে। এসি রুম আমাদের ভাড়া পড়েছিল 1700 টাকা। তো এখানেই আমরা এই ভিডিওটা শেষ করব। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং কিছু ইনফরমেশান চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমটা, খুবই ভালো ছিল।